আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠার রেসিপি করে দেখাবো। তো আপনারা এই রেসিপিটি ফলো করলে খুব পারফেক্টভাবে কিন্তু সাধারণ কড়াইয়ে এভাবে আপনারা চিতই পিঠার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। তো একটা বোলের মধ্যে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ লবণ। এবার এই সবগুলো উপকরণ আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিব উষ্ণ গরম পানি। আমি এখানে খুব হালকা কুসুম গরম পানি দিয়েছি। আপনাদের আঙ্গুলটা চুবালে আপনারা সহ্য করতে পারবেন এরকম গরম পানি আমি দিয়ে দিব। দিয়ে পানিটা দিয়ে আমি একটু একটু করে মিশিয়ে নিব। পানিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি পানিটা মিশিয়ে নিচ্ছি। তো এতে করে কিন্তু ব্যাটারটা পারফেক্টলি হবে এবং ব্যাটারটা অনেক স্মুথ হবে। তো পানিটা একটু একটু দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিব। আপনারা এরকম হ্যান্ড হুইস্ক না থাকলে আপনারা এগুলোকে কাঁটা চামচ দিয়েও মেশাতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা হবে ব্যাটারটা। এবার এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 40 থেকে 45 মিনিটের মতো। হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশি রাখতে পারেন। এবার এতে আমি দিয়ে দিব 1 চা চামচ রান্নার তেল। দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ কোরানো নারকেল। দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠা তৈরি করার জন্য আমি এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে আমি কড়াইটি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি ব্যাটার থেকে কিছুটা ব্যাটার এতে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করব। 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন পিঠার মধ্যে এরকম ছিদ্র ছিদ্র হয়ে বাবল হবে। এতে করে পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো এবং জালিদার হবে। 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করার পর আমি ঢেকে দিলাম। ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করলাম। এরপর ঢাকনা খুলে আমি পিঠাটা উঠিয়ে নিলাম। ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব সহজেই কিন্তু আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে এভাবে পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।